আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে। আজকে রান্না করব ডিম আর পেঁপে দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো কী কী লাগছে সেগুলো আর কি এক একবার করে দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর পেঁপে একসঙ্গে দিয়ে, আর এখানে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি। এক সাইডে আমি কাঁচামরিচ, রসুন, আদা, জিরা, গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি। আর তো লবণ, হলুদ, ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়া লাগবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন সামান্য একটু গরম হওয়া শুরু করেছে তখন এর ভিতরে লবণ আর হলুদ দিচ্ছি। আর এটা দেওয়ারও একটা কারণ আছে। এখন আমি এতে হাতা দিয়ে, কাঠের হাতা দিয়ে আর কি নেড়ে দিচ্ছি। তো এরপরে এখন আমি এর ভিতরে ডিম দিব। ডিমে হলুদ লবণ মাখিয়ে দিতে গেলে দেখা যেত কি কোথাও বেশি কোথাও কম লাগতো, তবে তেলের ভিতরে দেওয়ার কারণে সম্পূর্ণ ডিমে লেগে গিয়েছে। তো প্রথমে আমি 4টে ডিম আগে দিয়েছিলাম আর একটা ডিম একটু ভেঙে গিয়েছিল, তাই ওটা একটু পরে দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। ডিমটা যখন বাদামি বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি। এখন আমি একই কড়াইতে আর একটু তেল দিব, মানে রান্নার জন্য একটু বেশি করে দিব, যেহেতু পেঁপে ভোনা ভোনা হবে আর কি। আর আমার দেখা যাচ্ছে নারকেল থেকে তেল বের হবে, তো সেইভাবেই তেলের পরিমাণটা দিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আগে প্রথমে। আর আমি যেহেতু কাঁচামরিচ, তারপর রসুন, আদা, জিরা, গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি, তাই আর মানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু কালার আসলে তারপরে এর ভিতরে ওইগুলো দিয়ে দিব। পেঁয়াজটা নরম এবং একটু কালার আসা শুরু করেছে। এখন আমি এই পর্যায়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বেটে রাখা মশলাগুলো দিয়ে একটু নেড়েছে। এর ভিতরে এখন লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিব। এখন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর শুকনো মরিচের গুঁড়া এখানে কালারের জন্য সামান্য পরিমাণে দিয়েছি। আর আমি তো তরকারিতে কাঁচা মরিচ দিয়ে এটা রান্না করছি, তো ওটা তো বেটে নিয়েছি, সেজন্য মরিচের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। আর এখন সামনে একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে ঘন ঘন কষিয়ে নিচ্ছি। আর এতে করে মশলা ভালো করে কষিয়ে নিলে হবে কি, যেহেতু সব কিছু সিদ্ধ করা, অল্প সময় লাগবে রান্না করতে, সেজন্য আমি এটা দ্রুত একটু একটু করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে কাঁচা কাঁচা গন্ধ না বের হয়। এটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে উপরে যখন তেল ভেসে উঠেছে, ঠিক তখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁপেগুলো দিয়ে আমি বেশি করে নাড়ানো যাবে না, একটু আলতো হাতে নাড়াতে হবে, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর আমার পেঁপেগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছিলো। আমি ভেবেছিলাম বাজার থেকে বড় একটা পেঁপে এসেছিল, প্রায় 2 কেজি ওজনের। তো আমি ভেবেছিলাম পেঁপেটা সিদ্ধ হয় কি না, সেই ভয়ে আর কি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা কষিয়েও রান্না করা যায়, আর কষিয়ে রান্না করলে আসলে বেশি টেস্ট হয়। তো এইভাবেও রান্না করেছি, তবে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তার নারকেলের দুধটাও ছিল বেশ মিষ্টি। তো আমি পেঁপেটা দিয়ে বেশি সময় কষাইনি, তারপরে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। তো ভিডিওতে আর কি যেমনটা দেখতে পেরেছেন। তো এখন যখন ফুটে উঠেছে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি বেশি সময় তরকারিটাকে নাড়াবো না, কারণ এইভাবেই রাখবো।
পেঁপের তরকারি প্রায় রান্না শেষ। কেউ ঝোল খেতে চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারে, তবে আমি ঝোল খেতে তেমন একটু ভালো হয় না, আমি আরেকটু শুকিয়ে নিই, তারপরে নামিয়ে নিয়েছি। এই তো তেল ফুটে উঠেছে। আর আমি শুধু আজকে ডিম ভুনা করিনি, সাথে আমি ডাল রান্না করেছি আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। তো ওগুলো আর ভিডিওতে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে চিন্তা করে। তো এখন দুপুরে রান্না করতে করতে আমার আবার ক্ষুধা লেগে যায়। তো যেহেতু সকালে 8টার দিকে খাবার খাই, তো 11টা-12টার দিকে না একটু ক্ষুধা লাগে। তো আমি আম কেটেছি, সাথে বাচ্চাদেরকেও দিয়েছি। তো ভাবলাম সবাই মিলে একটু খেয়ে নিই। তো আমার ছোটো ছেলে কাঁটা চামচ দিয়ে নিতে পারে না, তাই ওকে হাতে তুলে দিলাম। আর নারকেলের দুধ দিয়ে রান্না করছি, তার যে শুকলাটা ছিল ওইটা আর কি তাওয়ায় দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এটা যখন পরবর্তীতে ব্যবহার করব তখন আপনাদের সঙ্গেও শেয়ার করব এটা দিয়ে কী করছি। আজকে দুপুরের জন্য কি কি রান্না করেছি সেটা এক ঝলক আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম। তো এরপরে বাচ্চাদের নিয়ে এখন ফ্রেশ করব আর নিজেও ফ্রেশ হব, তারপরে ওর বাবা আসবে, দুপুরে খাবার দাবার খাবে। তো খাবারগুলো ঢেকে রাখছি যাতে মাছি না পড়ে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।